আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি শুভেন্দুর। চলতি বছর বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে প্রায় ২৫,০০০ ভারতীয়কে। যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে আটক। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল, প্রত্যাখ্যান আফ্রিকান ইউনিয়নের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনে আবারও বিক্ষোভ করবেন তারা। শুক্রবার রাজ্য বিজেপির বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ হয়। এ সময় আগামী জানুয়ারিতে ৫ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছে শুভেন্দু অধিকারী সহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। উপদূতাবাস থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, আমাদের দাবিগুলো ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে উপদূতাবাসে এসেছিলাম। শুভেন্দু অধিকারী বলেন, গত সোমবার থেকে বিভিন্ন হিন্দু সংগঠন, সাধু সমাজ এবং বিজেপি এমপি ও বিধায়করা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদের আপত্তি, প্রতিবাদ ও দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় ৫ লাখ সাধু যাবেন, সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদের পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব। তিনি আরো বলেন, আজ ১,০০০ সাধু এসেছেন, ৩,০০০ নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে ৫ লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরের স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কত ক্ষমতা আছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার ওই দিন দেখা যাবে। চলতি বছরে ৮১টি দেশ থেকে ২৪,৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সৌদি থেকে পাঠানো হয়েছে সর্বোচ্চ ১১,০০০ জনকে। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে ৩,৮০০ ভারতীয়কে, যাদের বেশিরভাগ সেখানে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এই সংখ্যাটি গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মিয়ানমার থেকে ১,৫৯১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ১,৪৬৯ জন, বাহরাইন থেকে ৭৬৪ জন, মালয়েশিয়া থেকে ১,৪৮৫ জন, থাইল্যান্ড থেকে ৪৮১ জন এবং কম্বোডিয়া থেকে ৩০৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। পরিবারের সদস্যের উপর হামলার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ২২ বছর বয়সী ওই তরুণের নাম মনোজ লেলা। তিনি ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের শিক্ষার্থী। ফ্রিস্কো শহরের পুলিশ জানিয়েছে, গত সোমবার মনোজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, পরিবারের সদস্যকে সন্ত্রাসী হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একটি লঘু অপরাধের মামলাও রয়েছে। এসব অভিযোগে তার জামিনের জামানত ধার্য করা হয়েছে যথাক্রমে $১,০০,০০০ এবং $৩,৫০০। সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই স্বীকৃতি দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রথম দেশ হলো ইসরায়েল। এদিকে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।